كان آباؤكم وأبناؤكم لا هداية وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم أن أكون أحب إليه من والده وولده والناس আজকে উপস্থিত সংগ্রামী নবীন ভাইয়েরা, আজকে বড় রাজনৈতিক বিষয়ে আপনাদের সাথে দাঁড়াইতে হয়েছে। রবিউল আউয়াল মাসে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই জাতির মুক্তির সনদ দিয়েছেন। ওই মাসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো জনশক্তি কোনো মুসলমান সত্য করতে পারে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মহব্বত একসাথে আমাদের ইমানের সম্পর্ক, আমাদের জীবনের সম্পর্ক, আমাদের কবরের সম্পর্ক, আখিরাতের সম্পর্ক, এই সম্পর্ক থেকে আমাদেরকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। আমাদের জীবন যেতে পারে, পরিবার যেতে পারে, দিতে পারে, সকলের বিরুদ্ধে সাধারণ কুযুক্তি কোনো মুসলমান যুদ্ধ করবে না। যখন এই অঞ্চলে ইংরেজদের শাসন ছিল, তখন বিশ্বনবীর বিরুদ্ধে যখন কটূক্তি করা হয়েছে, সমস্ত ষোলো অভিযানকে পিছনে ঠেলে মুসলমানরা সেই কটূক্তিকারীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তাদেরকে প্রতিরোধ করতে পারে নাই। ভারত সরকারও কটূক্তিকারীকে বাঁচাইতে পারবে না। ওই কটূক্তিকারীর বিচার করুন। যদি বিচার না করেন, মুসলমানরা নিজেদের হাতে বিচার তুলে নেবে। আমরা চাই না বিশৃঙ্খলা হোক, আমরা চাই না রক্তপাত হোক, আমরা চাই না কোন ধরনের অন্যায় হোক। কিন্তু যদি বিচার না হয়, তাহলে মুসলমানের প্রতিশোধ নিয়েই থাকবে। ভারতকে টিকাতে পারবেন না, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এইভাবে পারস্যের শাসক মুহাম্মদুর রাসূলুল্লাহ টুকরা করার অপরাধে সেই রাষ্ট্র টিকে নাই। তৎকালীন পরাশক্তি হওয়া সত্ত্বেও সেই রাষ্ট্র টুকরা টুকরা হয়ে গেছে। আজকের দিনেও যারা রাসূলের বিরুদ্ধে দাঁড়াবে, তারা তাদের কোনো কিছুকে টিকাইতে পারবে না। আলহামদুলিল্লাহ, এখন আমাদের সামনে বক্তব্য পেশ করবেন আমাদের অত্র এলাকার সম্মানিত খতিব সাহেব, নাজিমনগর মসজিদের সম্মানিত খতিব, আপনাদের পরিচিত মুখ সাদিকুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর অপমানে যদি নাকাদের দুশ্মন, হৃদয় মুনাফিকদের নবীর দুশ্মন। আল্লাহকে ভালোবাসে যেমন ঈমান, রসূলকে ভালোবাসে ওরকম ঈমান। রক্ত দেওয়া ঈমান, রসূলের রক্ত দিতে হয়, জীবন দিতে হয়। সবার জন্য ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন এলাকার সম্মানিত মহতামিম, আমাদের পরিচিত মুখ রফিকুল ইসলাম সরকার সাহেব।
রাষ্ট্রপতি ভবন আমরা ভালো থাকতে চাই, আমরা আমাদেরকে ভালো রাখতে চাই, সমাজে বসবাস করে যাতে মুসলমান নিরাপদে বসবাস করতে না পারে তাদের এই তিনটে চেতনা সবসময় অব্যাহত থাকে। কি বলে আগেও আমরা এই জায়গা মিছিল করেছিলাম, ভারতে নতুন সরকার বিরুদ্ধে মনে আছে? এই নতুন সরকার বংশধর দুনিয়া থেকে বিদায় হয় নাই। এই নতুন সরকার বংশধর দুনিয়ার জমিনে আছে, আর মাঝে মধ্যে ট্রাই করে যে ইমানদার কি ঘুরে আছে না যে এত জাগ্রত আছে। আমরা বাংলাদেশ সহ ভারত সহ গোটা বিশ্বের মানুষদেরকে জানিয়ে দিতে চাই, মুসলমান ভয় নয়, ইমানদার ভয় নয়, ইমানদার বাদ, ইমানদার সিংহের জাতি, ইমানদাররা ইসলামে বর্ষণ থেকে শিখেছে। আমাদের হৃদয়ের উৎপাদন, আমরা আমাদের আপনজনের থেকে বেশি নবীকে ভালোবাসি, সন্তানদের থেকে আমাদের নবীকে বেশি মহব্বত করে, আমাদের হারাল পরিবারের সন্তানদের থেকে নবীকে বেশি মহব্বত করে, যারা নবীর চরিত্র নিয়ে বিপদ করেছে আমরা তাদেরকে সাহায্যে একজন পরিমাণ রাজি নই। সমাজে আমরা জানিয়ে নিতে চাই, ভারত মুম্বাই যে ইসলাম বিরোধী কথা বলেছে, নবীর বিপক্ষে যে অবস্থান নিয়েছে, আমরা তার ফাঁসি চাই। কথা এক দাবি, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আপনারা কি বলেন? ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, আমাদের সামনে ডাক আসবে, আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের